বৃষ্টিপাত কম থাকায় সারা দেশে সার্বিক বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, পদ্মা, সুরমা ও কুশিয়ারা ছাড়া দেশের সকল বড় বড় নদ নদীর 4টি অববাহিকায় পানির বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মা, সুরমা ও কুশিয়ারার পানির 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাংখা ও রাজশাহীতে পদ্মার পানি আরো 24 সেন্টিমিটার, হার্ডিঞ্জ স্ট্রিট পয়েন্টে 13 সেন্টিমিটার এবং ভাগ্যকুলে 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের 39টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে 4টি কেন্দ্রে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 13টি কেন্দ্রে পানি বৃদ্ধি, 25টি কেন্দ্রে পানি হ্রাস এবং 1টি মাত্র কেন্দ্রে অপরিবর্তিত রয়েছে। এদিকে কুমিল্লা থেকে বাংলাদেশ সংবাদ সংস্থার এক খবরে বলা হয়, বরিচং থানার বারোয়ারায় বন্যার পানিতে একটি সেতু ভেসে গেলে আজ সকালে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেনাবাহিনী ও জেলা প্রশাসন জেলা সদর দুটির মধ্যে সড়ক যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করছে। প্লাবিত এলাকাগুলোতে বন্যার পানি প্রবল বেগে বয়ে চললেও গোমতী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আব্দুল মতিন খসরু ত্রাণ তৎপরতা দেখার জন্য এখন এই এলাকায় রয়েছেন। তিনি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দুস্থ লোকদের মধ্যে ত্রাণ সামগ্রী ও খাদ্য বিতরণ করেন। গত বছরের ভয়াবহ বন্যায় ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরা ডিএনডি বাঁধের যেসব স্থানে ভাঙন ও লিকেজের সৃষ্টি হয়েছিল তার মেরামত ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ কাজ বাস্তবায়ন করছে। পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক আজ ডিএনডি বাঁধের চাষারা, রানীমহল ও ডেমরা এলাকায় এই মেরামত ও সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন। সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পানি সম্পদ মন্ত্রী এবছরের সম্ভাব্য বন্যার হাত থেকে ডিএনডি বাঁধকে রক্ষা করতে বাঁধ মেরামত ও প্রস্তুতিমূলক সংস্কার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি বাঁধের প্রস্তুতিমূলক প্রতিরক্ষা কাজে কোন রকম অনিয়ম হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে